بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تحجزه عن محارم الله وقال عليه الصلاة والسلام من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو حرمه الله على النار وقال عليه الصلاة والسلام من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة كما قال عليه الصلاة والسلام محترم دوست বুজুর্গ এই উম্মতের প্রত্যেক ব্যক্তি নারী পুরুষ গরিব ধনী ছোট বড় রাজা প্রজা প্রত্যেক ব্যক্তির উপর দাওয়াত ইলাল্লাহর মেহনত করা জরুরি। কারণ আল্লাহ তাআলা কালামে পাকে একটা সূরা নাজিল করছেন, যে এই সূরাতে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট জানায় দিচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত লোক ছাড়া যাদের মধ্যে চারটা গুণ আছে, চারটা কাজ যারা করবে এরা ক্ষতি থেকে বাঁচতে পারবে, এই ছাড়া সব ক্ষতির মধ্যে পড়ে থাকে, ওই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না যদি চারটা কাজ না করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই সূরা সম্পর্কে বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কালামে পাকে এই সূরা ছাড়া আর কোন সূরা নাজিল না করতেন তো মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। যে মুকাম্মাল দ্বীনের পুরা কথা করণীয় মধ্যে বাতায় যাচ্ছে, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওই সমস্ত লোক ছাড়া যারা কি করবে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে, ঈমান আল্লাহর প্রতি ঈমান, গায়বের প্রতি ঈমান, আল্লাহ তাআলা যে জিনিসের প্রতি ঈমান আনার কথা বলছেন এর প্রতি যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, দিলের মধ্যে কথাকে বসাবে, আর ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় হলো তারা আল্লাহ তাআলার আহকামকে তারা জিন্দেগিতে প্রতিফলিত করবে। আল্লাহ তাআলা যে হুকুম করছেন ওই হুকুমগুলাকে তারা পুরা করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নবীর তরিকায়।
আমলে সালেহ ওই সময় হবে যখন হুকুম নবীর তরিকা মোতাবেক হবে। তৃতীয় যে কথাটা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যে হকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত, আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত। চতুর্থ যে কথাটা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে আমলের দাওয়াত দেওয়া, অথবা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। বলে এই চারটা জিনিস, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, এই চারটা কাজ যারা করবে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। এই ছাড়া কোনো মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে না। কেউ যদি বলে আমি ব্যক্তিগতভাবে দিনদার হব, তাহলে তো চারটা কাজ হলো না। যে চারটা আল্লাহ তাআলা কালামে পাকে বলে দিয়েছেন, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ কেন? সৎ কাজে আদেশ নিজের মধ্যে সৎ কাজের রগবত পয়দা করার জন্য। সৎ কাজের আদেশ হলো নিজের মধ্যে সৎ কাজের রগবত, আগ্রহ পয়দা করার জন্য। অসৎ কাজে নিষেধ কেন? যে অসৎ কাজের নেফরত পয়দা করার জন্য। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ যেটা এই উম্মতকে ঈমান এবং আমলে সালেহের সাথে যেই কাজের জিম্মাদারি দেওয়া হয়েছে, উম্মত যখন এর উপর থাকবে, উম্মতের মধ্যে কল্যাণ, ভালাই, এটা চলতে থাকবে। আর ওই কাজ যখন ছুটে যাবে, তো তার ব্যক্তিগত, তার ঈমানদারি, তার ব্যক্তিগত আমল, এটা পরিবেশ পাইলে কখনো হবে, আবার পরিবেশ না পাইলে ওইটা শেষ হয়ে যাবে। চাকরি করতে গেছে বিদেশে, তো ওইখানে গিয়ে দেখছে সুন্নতের উপর চললে তার চাকরিটা ভালো পাওয়া যাইতেছে না, তো ওইখানে গিয়ে সুন্নত শেষ করে দিচ্ছে। এটা হলো ব্যক্তিগত দিনদারি। আর যে দায়ী হবে, সে কোনো অবস্থায় ছাড়বে না, সে তো দিলের মধ্যে কথা বসাইছে, রিজিকের মালিক আল্লাহ। সে দায়ী, সে দাওয়াত দেয় যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। সবসময় সে এ দাওয়াত দেয়, দাওয়াতের আসর আছে। এই দাওয়াত দেওয়ার কারণে তার দিলের মধ্যে এই কথার ইয়াকিন পয়দা হয়েছে যে রিজিক তো আমাকে আল্লাহ দিবে, আমি তো নবীজির সুন্নতকে ছাড়তে পারবো না। সে চাকরি ছাড়তে তৈরি হবে, সুন্নত ছাড়তে তৈরি হবে না। যে দায়ী হবে তাহলে সে তো ওই কঠিন অবস্থা অতিক্রম করবে, কিন্তু সে হক থেকে পিছপা হবে না। হক পথে চলতে কিছু সাদায়ের, কিছু কঠিন হালাত আসবে। হকের উপর চলতে কি হবে? কিছু কঠিন হালাত আসবে। এটা হলো হকের পরীক্ষা। তো যেই লোক দাওয়াত দিবে, দায়ীর সাথে আল্লাহ সাহায্য থাকবে। ওই ঘাটি অতিক্রম করা তার জন্য সহজ হবে, যেহেতু তার সাথে আল্লাহ সাহায্য আছে। দায়ীর সাথে আল্লাহ সাহায্য আছে, আল্লাহ তাআলার ওয়াদা আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবে। তো সে যেহেতু দায়ী আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, তো আল্লাহর সাহায্য তার সাথে আছে। আল্লাহর সাহায্য সাথে থাকার কারণে কোনো মারহালায়, কোনো ঘাটিতে সে ঘাবড়াবে না। যেটা তো আমার ইমানি একটা ঘাটি, আমি অতিক্রম করতেছি, আমি একটা ইমানি পরীক্ষায় আমি আছি, এখানে আমাকে জমতে হবে, এখানে আমাকে পাশ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখনই ঈমান আনছেন, সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে।
সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো যে ঈমান আনবে এই জামানায় যে দাওয়াতের মেহনত শুরু করে, দাওয়াতের মেহনত করে, ঈমানের ওই অবস্থা সে অনুভব করতে পারে না। হয়তো একটা সুধারণার মধ্যে থাকে যে আমরা তো মুসলমান, এটা সুধারণার মধ্যে থাকে। আসলে ঈমান যে কি জিনিস, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, আল্লাহ তাআলার প্রতি আস্থা, এটা যে কি জিনিস, আর এর মধ্যে যে কি হালাওয়াত রয়ে গেছে, কি মজা রয়ে গেছে, এটা তো দাওয়াতের মেহনত না করলে বুঝে আসবে, মুজাহাদা না করলে বুঝে আসবে। যখন দাওয়াতের ময়দানে মুজাহাদা করবে তখন বুঝে আসবে। মানুষ দেখবে যে সে তো লাঞ্ছিত হইতেছে, আর সে ভিতরে ইমানি মজা পেতে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে লাঞ্ছিত হয়েছে, আর আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে লাঞ্ছিত হয়েছে, আর আল্লাহ দরবারে দামি হয়ে গেছে। যে আল্লাহ দ্বীনের জন্য লাঞ্ছিত, দুনিয়ার জন্য না। আল্লাহ দ্বীনকে দুনিয়াতে বলন করার জন্য লাঞ্ছিত হইতেছে, যে রাত্রে মারতেছে, দিনে গলায় রশি লাগাইয়া টানতেছে, আর ওনার জবানে আসতেছে আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। ইমানি মজা তার দিলের মধ্যে বাড়তেছে, প্রতি মুহূর্তে তার ইমান মজবুত হইতেছে। যত তার উপর জুলুম হইতেছে, তার ইমানি মজবুতি তত আসতেছে। গায়েবের জগৎ তার সামনে তত খুলতেছে, গায়েবের জগৎ খুলতেছে। কাফের তার উপর জুলুম করতেছে, আর তিনি যেন তাদেরকে দাওয়াত দিয়ে যাইতেছেন যে আল্লাহ এক, এই কথা বিশ্বাস করো। আজকে আমাকে গলায় রশি লাগাইয়া কাঁদতেছ, কাল কিয়ামতের দিন তোমাদের গলায় রশি লাগাইয়া তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই দিনের কষ্ট থেকে বাঁচার জন্য চেষ্টা করে এক আল্লাহর কথা ইয়াদ করায়া দিতেছে। নিজের উপর কি যাইতেছে এটার খবর নাই, তাহলে ভিতরে আল্লাহ তাআলা এমন মজার, এমন স্বাদ দিয়া দিছেন, উপরের কি দৃশ্য এটার সাথে তার ভিতরের কোনো সম্পর্ক নেই। ভিতরে সে মজা পাইতেছে, ইমানি মজা, ইমানি হালাওয়াত, ইমানি শক্তি তার আরো বাড়তেছে। যে জান চলে যাইতেছে, জান চলে যাইতেছে, আর ওই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 জন কাফের চতুর্দিক থেকে তীর মারতেছে, শরীরের বস্তুগুলা খসে খসে পড়তেছে। আর ওই অবস্থায় আবু জেহেল মালউন বলতেছে, তোমার জায়গায় যদি মুহাম্মদ হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাকে আমরা ছেড়ে দেই, কি মনে করো? বলতেছে, শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পরিবারে থাকেন, আর তার পায়ে একটা কাঁটা বিঁধে, আর এর বিনিময়ে আমাকে ছাড়ো, আমি এটাও পছন্দ করি না, আমি তো চাই না। ওই কঠিন অবস্থায় এই কথা, যখন চতুর্দিক থেকে তার গায়ে তীর মারা হইতেছে, তাকে শুলিতে চলানো হইতেছে, ওই অবস্থায়ও তার ইমানি এত মজবুতি যে কাফেরদের এত জুলুম আর অত্যাচার তার ইমানকে নষ্ট করতে পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো যে দায়ী হবে, ওই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার ইমানকে মজবুত করবে। ওই দাওয়াতের মেহনতের কারণে আল্লাহ তাআলার মহব্বত তার দিলের মধ্যে পয়দা হবে। ওই দাওয়াতের কারণে আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা তার দিলের মধ্যে পয়দা হবে, এবং আল্লাহ তাআলার নসরতের ইয়াকিন নিয়ে সে চলবে। যে সে দায়ী ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। তো দাওয়াত ইলাল্লাহর মেহনত হলো নিজের ইমানকে মজবুত করার জন্য।
তো প্রত্যেক ব্যক্তি নিজের ঈমানকে মজবুত করার মুহতাজ। নিজের ঈমানকে মজবুত করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জরুরি। এই জন্য দাওয়াতের মেহনত জরুরি, দাওয়াতের কাজ জরুরি। কিন্তু করতেছে কয়জন? যে একটা এলাকায় এক মসজিদের আওতায় 500 ঘর আছে মুসলমানের ঘর, তো তালাশ করলে দেখা যাবে যে 20টা ঘরের লোক তারা দাওয়াতের মেহনত করে, আল্লাহ রাস্তায় তারা বাইর হয়। হ্যাঁ, আর মস্তুরাত তালাশ করলে দেখা যাবে 5টা ঘরের মা বোনেরা তারা দাওয়াতের মেহনত করে, তারা সাপ্তাহিক তালিমে জুড়ে তারা ঘরে তালিম করে। 5টা ঘর পাওয়া যাবে। হ্যাঁ, তো 200 ঘরের মধ্যে পাওয়া গেল কি কতটুকু? সামান্য পাওয়া গেল। তো বাকিদের এই বুঝে পয়দা হয় দেয়। বাকিরা এই মেহনত সম্পর্কে জানে না, একটা সুধারণার উপর আছে, নিজেকে ইমানদার মনে করতেছে, কিন্তু কিভাবে যে ইমান চলে যায় খবর নাই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন। উনি ঘরে যখন ঢুকতেন একটু কাশি দিয়ে ঘরে ঢুকতেন। ওনার ঘরে এক ইহুদি মহিলা ওনার বিবিকে ঝাড়ফুঁক করতেছে, গলাতে একটা পৈতা লাগাইছে, কি বলে তাগা, পৈতা লাগাইছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকছেন, ওই ইহুদি মহিলা খাটের নিচে লুকিয়ে গেছে। তিনি আয়েশা পাশে বসলেন, বিবির পাশে, বলতেছেন এটা কি? বললো যে এক ইহুদি মহিলা আমাকে এটা দিছে। তিনি বললেন, আব্দুল্লাহ বিন মাসউদের ঘর শিরক থেকে মুক্ত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। বিবি বলতেছে যে আমার শরীরে জ্বর আসে, আমার চোখের মধ্যে ব্যথা লাগে, ওই মহিলা যখন ঝাড়ফুঁক করে ওই ব্যথা দূর হয়ে যায়। মানে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি তো ফায়দা পাইতেছি ঝাড়ফুঁকের। তো তিনি বলতেছেন, জানো এর হাকিকত কি? কি বলে, শয়তান তোমার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, শয়তান তোমার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। যখন কুফুরি মন্ত্র পড়ে ফুঁক দেয় তখন শয়তান হাতটাকে পিছায় নেয়। ওই কুফুরি মন্ত্রটা যখন পড়ে, শয়তান যেটা চায় যে মানুষ করুক, তখন সে হাতটাকে পিছায় এটা বুঝাইতে চায় যে এই মন্ত্র পড়লে শান্তিতে থাকা যায়। ইমানকে নষ্ট করার মেহনত তার মেহনত বিভিন্ন ধরনের। জাহিরি ভাবেও যে দিনদার লোককে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আর তার শারীরিক ভাবেও তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। তার ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কাজ সে করে, তার মধ্যে এটাও একটা। মুহতারাম দোস্ত বুজুর্গ, কত মুসলমান যারা এই সমস্ত মন্ত্র, ঝাড়ফুঁক আর ওই সমস্ত মুশরিকদের কাছে যাওয়া, নামাজও ঠিক আছে আর ওই ধরনের লোকদের কাছে যাওয়াও ঠিক আছে, নামাজও আছে আবার কি ওই ধরনের লোকদের কাছে যাওয়াও ঠিক আছে। অথচ ইহুদির মন্ত্র তো আল্লাহর কালাম মোতাবেক কিছু না। কোন মুশরিক যে ঝাড়ফুঁক করতেছে সে তো শিরকি কথা বলে ঝাড়ফুঁক করতেছে। কাফের যে ঝাড়ফুঁক করতেছে সে তো শিরকি মন্ত্র পড়ে করতেছে। তো আমি তার কাছে যাওয়ার অর্থ আমি যেন তার শিরকি মন্ত্রকে আমিও কবুল করতেছি, আমার নামাজও ঠিক আছে আবার এটাও ঠিক আছে, পার্থক্য বুঝতেছি না। এটার দ্বারা কি হইল? আমি তো নামাজ পড়ি, আমি তো মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে কখনো মাফ করবেন না। শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ
যে কোনো গুনাহ আল্লাহ চাবেন তো মাফ করে দিবেন। হাজারো অন্যায়, হাজারো অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক জায়গায় আসছে, তোমার গুনাহ যদি আসমানের মেঘ সমতুল্য হয়, আজ শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি মাফ করে দিব, কোনো পরোয়া করবো না। কিন্তু শিরকের ব্যাপারে অশক্ত যে কখনো মাফ করবে না। তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে, শিরকের মধ্যে, অথচ খবর নাই, এটাকে কিছু মনে করতেছে না। যে একটা ডাক্তার আছে, হিন্দু ডাক্তার, তার কাছে সে একটু ঝাড়ফুঁকো করে, বাচ্চাকে একটু ঝাড়ফুঁকো করে দেখ। আরে ওষুধ নেওয়া এক জিনিস, ঝাড়ফুঁক আরেক জিনিস, দুইটা এক না। দুইটা কি না? দুইটা এক না। ঝাড়ফুঁকের সাথে শিরকের সম্পর্ক রয়ে গেছে, শিরকের সম্পর্ক রয়ে গেছে। আপনি যেন তার শিরকি মন্ত্রকে আপনিও যেন কবুল করে নিন। তার কাছে যাওয়ার অর্থ কি? তার শিরকি মন্ত্রকে কবুল করে নেওয়া, যেটার দ্বারা ভালো হয়, এই কথা যেন আপনিও বিশ্বাস করলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানদের এই লাইনের পরীক্ষা মুসলমানদেরকে দিতে হয়েছে। মিশর বিজয় হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কায়েদ ছিলেন, ওইখানে তিনি কমান্ডার ছিলেন। মিশর বিজয় হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের আমির নিযুক্ত করলেন। একটা মাস আসলো বুনা, তাদের স্থানীয় হিসাবে বুনা একটা মাস। ওই মাস যখন আসলো, মিশরবাসীরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলল যে আমাদের এই মিশরে আগের থেকে একটা নিয়ম চলে আসতেছে। কি? এই বুনা মাস যখন আসে, তো আমরা একটা মেয়েকে তার মা বাবার থেকে আমরা নিয়ে নেই, এরপর আমরা তাকে অলংকার পরাই, ভালো ভালো পোশাক পরাই, সুন্দর করে সাজাই, এরপর মেয়েটাকে আমরা নদীতে ডুবাইয়া দিই, নদীতে ডুবাইয়া দিই। এই মেয়েটাকে নদীতে ডুবাইয়া দিলে নদীতে পানি আসে। এই কাজটা আমরা প্রত্যেক বছর করি, ওই সময়টা আসছে, এখন আমাদেরকে সেই কাজটা করতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিতেছেন? ইসলামের আকীদার কথা, উসুলের কথা তাদেরকে শুনাইয়া দিচ্ছেন যে শুনো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, পূর্বের যত কুপ্রথা, একটা জীবন্ত মেয়েকে পানিতে ডুবাইয়া দেওয়া, তাহলে এই সমস্ত কুপ্রথা ইসলামে নাই। ইসলাম এগুলাকে মিটাই দিছে, এগুলো চলবে না, এগুলো করা যাবে না। একটা জান হত্যা করা, জান কে দিছে? আল্লাহ। এই জান কেউ দেয় নাই, আল্লাহ দিছে। একটা জান হত্যা করে দিবা না, এটা এটা আর হইতে পারবে না। যাও তোমরা। দেখেন যে একটা মেয়েকে তার মা বাবা থেকে নিয়ে আসা, আমরা তার মা বাবাকে রাজি করি। মা বাবা যত মাল তাদেরকে দেওয়া হোক, মা বাবা কখনো খুশি থেকে মেয়েটাকে দিয়ে দিবে যে আমার মেয়েটাকে পানিতে ডুবাইয়া মেরে ফেলবে? ওইখানে জোর করে, জবরদস্তি করে তাকে আনা হয়, আর তাকে সাজানো হয়, অলংকার পরানো হয়, যেগুলো এক সময় যে একজন জীবন্ত মানুষকে দিয়ে যেগুলা করা হতো, ওই প্রথাগুলা দুনিয়াতে চলতেছে। মেয়ে মূর্তি বানায়া, অলংকার পরায়া, পানিতে ডুবানো কথা আছে কিনা? ওইগুলোই, এগুলো নতুন কিছু না, পূর্বের জিনিস। আগে সরাসরি মেয়েটাকে করা হইতো, এগুলো আস্তে আস্তে এখন মেয়ে মূর্তিতে আসছে, অলংকার পরানো, সাজানো, গোছানো, এরপর পানিতে ডুবানো। এগুলা ওই আগের থেকে কুপ্রথাগুলো চলে আসতেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করে দিলেন। তো তারা থেমে গেল, যেহেতু আমি নিষেধ করে দিছি, আর কিছু করার নেই। ওই মাস পার হয়ে গেছে, নদীতে আর পানি আসে না।
এতদিন বিষয়টা সবাই জানতো না। দেশের যারা সরকার বড় তারা এই কাজটা করত, বাকিরা পানি পাইতো, নীল নদীর পাশে বাস করত, তারা দেখতো পানি সময় মতো আসতেছে, সবার সামনে বিষয়টা ছিল না। যখন মুসলমানের আমির যখন ওই কুপ্রথাকে নিষেধ করছে, পানি বন্ধ হয়ে গেছে, এখন গ্রামে গুঞ্জে যে যেখানে আছে সবার প্রশ্ন, পানি কেন আসতেছে না, পানি কেন আসতেছে না? তো শুনতেছে যে প্রত্যেক বছর মেয়েটাকে এভাবে নদীতে ফেলা হয়, এই বছর ওই কাজটা করতে দেয় নাই মুসলমানের আমির, এই জন্য পানি আসে নাই। দেখেন, ইসলাম আর কুফরের মোকাবেলা হইতেছে। কিসের মোকাবেলা? ইসলাম আর কুফরের মোকাবেলা হইতেছে। সমস্ত মানুষের সামনে বিষয়টা চলে আসছে, গরিব ধনী ছোট বড় সবাই তাকায় আছে, দেখি দেখি ইসলামের সত্যতা কতটুকু। ইসলাম যদি হক হয় তাহলে ইসলামের যে হুকুম, ওই হুকুম আল্লাহর যে হুকুম, বলে এটারই বিজয় হবে যদি হক হয়। সবার নজরের দিকে আসছে, এতদিন জানতো না, বুঝতো না, এখন সবাই সচেতন হয়েছে, এখন সবার নজর এদিকে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিষয়টা কঠিন হইতেছে, লোকজন উনার কাছে আইসা বলতেছে, হে আমির সাহেব, আপনার দেশে আমরা আর থাকবো না, কারণ নীল নদীর পানি দিয়ে আমরা আমাদের জরুরত পুরা করি, আমাদের চাষবাস, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সব কাজ কি দিয়া হয়? নীল নদীর পানি দিয়া। তো নদীর পানি না থাকলে আমরা আপনার দেশে আর বাস করতে পারবো না, আমরা তো অন্য জায়গায় চলে যাব, আমরা তো দেশ ছেড়ে চলে যাব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে বিষয়টা ছোট বিষয় না, যে ছোট বিষয় তো ছোট আমিরের উপর যে মদদ থাকে, ওই ছোট বিষয় তো ওই মদদ দিয়া সমাধান হয়ে যায়, কিন্তু বড় বিষয়ে আমিরুল মুমিনিনের কাছে যাইতে হয়, যার কাছে আল্লাহর বড় সাহায্য থাকে, যিনি আমিরুল মুমিনিন হন, যে তার সাথে কি আল্লাহ তাআলার বিশেষ তাআল্লুক, কারণ পুরা জাতির মাসলা তার সাথে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লিখে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন মদিনাতে, যে বিষয় এখন কি করব, মানুষ তো চলে যেতে চাইতেছে, কি করব, আমি তো এইভাবে হুকুম করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতেছেন, হে আমর ইবনে আস, তুমি যে ফয়সালা করছো, তোমার ফয়সালা ঠিক, তোমার সিদ্ধান্ত সঠিক, তুমি ভুল করো নাই। যেন আমিরকে বাহবা দিলেন। হ্যাঁ, ইসলামের যে আকীদা, যে ঈমান, বিশ্বাস, বলে এটার উপরেই ফয়সালা তিনি করছেন, এজন্য যেন ওনাকে বাহবা দিলেন যে তোমার সিদ্ধান্ত ঠিক। এরপর তিনি বলতেছেন যে আমি একটা চিঠি লিখতেছি নীল নদীর নামে, নীল নদীর নামে লিখতেছেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আইয়ুহান নীল, নীলকে সম্বোধন করতেছেন, আইয়ুহান নীল লাউ কুনতা তাজরি বিইরাদাতিক ফানাহনু লা নাহতাজ ইলাইহি। তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো নীলের আমরা মুহতাজ না, তোমার মতো নীলের আমরা কিনা মোকাবেক কিনা, দরকার নাই আমাদের। তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো, ওয়া ইন কুনতা তাজরি বিইরাদাতিল্লাহি আযযা ওয়া জাল, আর যদি রব্বুল আলামিনের ইরাদায় তুমি প্রবাহিত হয়ে থাকো, ফাতাজরি, হ্যাঁ, তাহলে তুমি আমার এই চিঠি পাওয়া মাত্র জারি হয়ে যাও। নীল নদীর নামে আমিরুল মুমিনিন, মুসলমানের আমির, মুমিনদের আমির চিঠি লিখতেছেন। এই জামানায় যদি মুসলমানের কোন বাদশা কোন নদীর নামে চিঠি লেখে, পুরা দুনিয়ার মুসলমান তাকে কি বলবে? তো পাগল হয়ে গেছে। মুসলমানেরই বুঝে আসে না যে এটা হইতে পারে।
মুসলমানেরই বুঝে আসে নাকি এটা? এটা হইতে পারে, কুদরতি মুআমালা যে হইতে পারে মুসলমানের সাথে, যে আল্লাহ তাআলা কুদরতি মুআমালা করেন, আল্লাহ তাআলা যে আসবাবের খেলাফ নসরত করেন, মুসলমানের দিল থেকেই এটা কেমন জানি চলে গেছে। এখন বলেন প্রত্যেক মুসলমানের দাওয়াত দেওয়া দরকার কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিতে একথা লিখে দিলেন যে আমার নীল নদীর নামে লেখা চিঠিটা নীল নদীর মাঝখানে পৌঁছায় দিও। নদীর নামে চিঠি নদীতে দিয়ে আসবা। তো নদী কি নিতে পারে? নদী কি বলতে পারে? নদী হাত দিয়ে নিতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু দেখেন কি মুআমালা চলতেছে। এই মুআমালা তো আল্লাহ তাআলা মুসলমানদের সাথে করছে। আল্লাহ তাআলা হককে সাহায্য করেন, আর আল্লাহর সাহায্যে দুনিয়াতে হক বিজয় লাভ করে। হকের বিজয় দুনিয়াওয়ালাদের তরিকায় না। যদি মুসলমান যদি দুনিয়াওয়ালাদের অনুকরণ করে, আসবাবওয়ালাদের, শক্তিওয়ালাদের অনুকরণ করে, মুসলমান কোনদিন ইজ্জতওয়ালা হইতে পারবে না। মুসলমান যখন সাহাবাওয়ালা তরিকায় চলবে, নবীওয়ালা তরিকায় চলবে, ওই তরিকার অনুকরণ করবে আর ওই বিশ্বাস দিয়ে চলবে, তখন আল্লাহ তাআলা আসবাবের খেলাফ মুসলমানকে সাহায্য করে মুসলমানের মাথাকে উঁচু করে দিবেন। এটা হলো মুসলমানের রাস্তা। কিন্তু আজ আমরা মুসলমান, ওই রাস্তা আমরা চিনি না, এই সম্পর্কে আমরা বুঝি না। এই জন্যই তো প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া দরকার, যে দায়ী হবে আল্লাহ তাআলার সিফাতের দাওয়াত দিবে, আল্লাহ তাআলার কুদরতের দাওয়াত দিবে, আসবাবের খেলাফ যে তিনি করতে পারেন, এই দাওয়াত যখন দিতে থাকবে তখন ওই জিনিস বুঝে আসবে। এটা ওই ছোটবেলায় যে কালেমা পড়ছি, বলে এটার দ্বারাই ওই কুদরত বুঝে আসবে না। এই কুদরত বুঝতে হইলে কি করতে হবে? দাওয়াত দিতে হবে, মুজাহাদা করতে হবে। আর এই দাওয়াত দিতে গিয়ে কষ্ট করতে হবে, সবর করতে হবে, তারপরে গিয়ে বুঝে আসবে। যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছিলেন, কষ্ট করছেন, সবর করছেন। এই ঈমানের জন্য ওনাদেরকে 3 বছর পর্যন্ত কোথায় থাকতে হয়েছিল? শাবে আবি তালেবের মধ্যে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। আল্লাহ নবীকে থাকতে হয়েছে, সাহাবায়ে কেরামকে থাকতে হয়েছে। 3টা বছর পর্যন্ত তাদেরকে বয়কট করা হয়েছে। কয় বছর? 3 বছর পর্যন্ত বয়কট চলছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে হালাতগুলা, এই হালাতগুলা তো আল্লাহ তাআলা তার কুদরতকে বোঝানোর জন্য পয়দা করেন, ঈমানওয়ালাদের ঈমানকে মজবুত করার জন্য পয়দা করেন। 3 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা যতদিন চাইছেন হালাত তাদের উপর চলছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে কাফেররা তারা বাইতুল্লাহতে যে কিছু শর্ত লেখে, কিছু কথা লেখে বাইতুল্লাহতে যে তারা আপোষে চুক্তি করে লটকাইছিল, তো ওইখানে আল্লাহ রসুল খবর দিলেন যে আল্লাহর নাম ছাড়া বাকি শর্তগুলা পোকায় খেয়ে ফেলছে। এই খবর দিলেন। এই খবর পায়া কাফেররা তালাশ করলো। আল্লাহর নবী তো এখানে আসেন নাই, দেখতে পারেন নাই, বন্দী অবস্থায় আছে। তারা আয়েশা দেখলো ঠিকই যে আল্লাহর নাম ছাড়া বাকি শর্তগুলা কি, মুসলমানদেরকে বয়কট করার জন্য যে শর্ত তারা আপোষে করছিল, বলে বাকিগুলা সব উল্পোকায় খেয়ে ফেলছে। এটা দেখে তখন কিছু লোক দাঁড়াইলো যে না না, আর করা যাবে না, আর এগুলা করা যাবে না। ওই বিপদ দূর হয়ে গেল, মুসলমানদের উপর থেকে ওই বিপদ দূর হয়ে গেছে। তো হালাত আল্লাহ পয়দা করেন ঈমানওয়ালাদের ঈমান মজবুত করার জন্য। ওই হালাতের মধ্যে পড়েই ঈমান মজবুত হয়।
তখন আল্লাহর কুদরতকে বুঝে, তখন আল্লাহর নসরত বুঝে আসে, আসবাবের খেলাফ যে আল্লাহ করতে পারেন, তখন দিলের মধ্যে বসে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা প্রথম যুগে যেরকম হালাত পয়দা করছেন, ইমতিহান নিছেন, তা আল্লাহ তাআলা দাওয়াত যখন দুনিয়াতে চালু হবে, দাওয়াতের মেহনত চলবে, প্রথম যুগে যেরকম যেরকম পরীক্ষা আসছিল, এই দায়ীদের উপর ওইরকম পরীক্ষা আসবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। উম্মতের শেষ অংশের ইসলাহ, তারবিয়ত, তাদের সংশোধন ওই তরিকায় হবে যে তরিকায় প্রথম যুগের লোকদের হয়েছে। একই তরিকা, একই জিনিস চলবে, ওই তরিকায় সংশোধন হবে, ওই তরিকায় ইসলাহ হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য হালাতে নজরকে আল্লাহর দিকে রাখা, আল্লাহর হুকুমের দিকে নজর করা, হালাতের দিকে নজর করে না চলা, হালাত দেখে না চলা। সতর্ক করা হয়েছে যে হালাত দেখে কারা চলে, মুনাফিকরা হালাত দেখে চলে। হালাত দেখে কারা চলে? মুনাফিকরা হালাত দেখে চলে। আর মুমিন তারা হুকুম দেখে চলে, আল্লাহর হুকুম দেখে চলে। কারা? ঈমানওয়ালারা। আর মুনাফিক তারা কিভাবে চলে? হালাত দেখে। তারা বর্ডারে চলে, বর্ডারে চলে, দেখে যে হালাত কোন দিকে যায়, দেখি হালাত হিসাবে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনা ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তাহলে কিছু লোক আছে, তারা বর্ডারে চলে। তারা কি করে? হ্যাঁ, বর্ডারে চলে। তারা দেখে যে হালাত আমাদের অনুকূলে কিনা, মুয়াফিক কিনা। যখন দেখে মুয়াফিক, তো তাদের সাথে মিশে আমরা তোমাদের সাথে আছি। আর যখন দেখে কষ্টের হালাত, তখন তারা অন্যদিকে চলে যায়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। এরা দুই কুলে হারাইলো। বর্ডারে যারা চলে, তারা কি করলো? তারা দুই কুলেই হারাইলো। মুমিন তো হকের উপর চলবে, হকের কথা বলবে, হকের জন্য কষ্ট সহ্য করবে, আল্লাহর হুকুমের খেলাফ সে করবে না। আল্লাহর হুকুম, যেটা হুকুম দেখে চলবে, এটা হলো মুমিনের সিফাত। অপরদিকে মুনাফিক, সে সুবিধা দেখবে, সে দেখবে সুবিধা। বলে যদি সফরটা সহজ হয় তো যাইতে তারা ঘুরতে। আর যখন দেখে সফরটা কঠিন, যে গরম চলতেছে, সফর কষ্টের সফর, তখন তারা পিছপা হয়ে যায়। এর মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। বলে তারা তো অনেক ইবাদত করে, অনেক কি করে? ইবাদত করে। নামাজের মধ্যে তারা আইসা আগে দাঁড়ায়, যেন মানুষ বুঝতে না পারে যে এরা মুনাফিক। তো মানুষ বুঝতে পারে না। কিন্তু ওয়ালা ইয়াকুনাল বাকসা ইল্লা কালিলা, যখন আল্লাহর দ্বীনের মেহনতের আওয়াজ আসে, ওইখানে তাদেরকে পাওয়া যায় না, ওইখানে তাদের হিম্মত হয় না। ওই সফরকে তারা ভয় করে। এই লম্বা সফর, এই কষ্টের সফর, তবুকের সফর, বলে এরকম অবস্থা যে সাহাবায়ে কেরামের ছায়া দেওয়ার মতো একটা কাপড় মাথার উপর নাই, হাত দিয়ে ছায়া দিয়ে হাঁটতেছে। এত কষ্টের সফর। বলে এইখানে গিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পার্থক্য করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসছেন, এক একজনে গিয়ে ওযর করতেছে, আমার এই অসুবিধা ছিল। আল্লাহ নবী বলতেছেন, যাও, যা আমার এই ঘরে অসুবিধা ছিল, যাও। আল্লাহর উপর ছাড়তেছেন, সব কি আল্লাহর উপর ছাড়তেছেন। আল্লাহ নবী এই বিষয়ে কিছু বলতেছেন না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আসলে আমার কোনো ওজর ছিল না, আমার অবস্থা ভালো ছিল। হ্যাঁ, আমি আমি গড়িমসি করতে করতে আমার যাওয়া হয় নাই। তো আল্লাহর নবী বলতেছেন যে তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো। যে মোমেনও ভুল করে, পিছপা হয়ে যায়, কখনো ভুল করে, কিন্তু মোমেন সত্য কথাটা বলে দেয়। মোমেন সত্য কথাটা বলে দেয়, ইয়া রাসূল আল্লাহ, আমার বাস্তবে কোনো অসুবিধা ছিল না। তিনজন তো তাদের বিষয়টা আল্লাহর উপর ছাড়ছেন, আর বাকি যারা আসছে তো তারা সবাই ওজর করছে, চলে গেছে। উনি যখন বাইর হইছেন, ওই মুনাফিকরা আইসা উনাকে ধরছে যে আমরা ওজর করে বাইচা গেছি, তুমিও ওজর করে দাও, বাইচা জায়গা, এরপরে তওবা করে নিও। বলেন যে আমার দিলে তাদের কথার আসর পড়তেছিল, কিন্তু আমি গভীরভাবে চিন্তা করলাম যে আমি এখন ওজর করে বাইচা যাব, কিন্তু একটু পরে তো জিবরিল আলাইহিস সালাম আইসা হাকিকত বলে দিবেন। মুমিনের ভয় আছে যে জিবরিল আলাইহিস সালাম আইসা কি বলবেন, হাকিকত জাহির করে দিবেন। আমি এখন হয়তো বাইচা যাব, কিন্তু আসলে তো বাঁচতে পারবো না। এই জন্য আমি আমার নিজের অবস্থানেই ছিলাম, যে না, আমি যা বলছি তাই, যে আমার উপর যেই শাস্তি আল্লাহ নবী যা বলেন, যে তরবিয়ত করেন, আমি এটার জন্য তৈয়ার। আমার আখিরাত সুন্দর হবে, দুনিয়াতে হয়তো আবার কষ্ট হবে, কিন্তু আমার আখিরাত ঠিক হয়ে যাবে। তো তিনি জমলেন, ওনার সাথে আর দুইজন জমলেন, আর বাকি মুনাফিক সব কি সবাই ওজর করে করে নিজের জানকে বাঁচাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে শক্ত কথা, শক্ত ফয়সালা শুনাইছে। জাহান্নামের কোন জায়গায় থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে কাফেররা যে জায়গায় থাকবে তার চেয়েও নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিক, তার চেয়েও কঠিন জায়গায় থাকবে কারা, মুনাফিক। মুহতারাম বুজুর্গ, তো মুমিন যখন দাওয়াত দিবে, দাওয়াত দিতে থাকবে, আর এই দাওয়াত দিতে গিয়ে তার বিভিন্ন মারহালা, বিভিন্ন ঘাটি, কষ্ট, এগুলো অতিক্রম করবে, তখন সে বুঝবে যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব জিনিসের উপর কুদরত রাখেন, আসবাবের খেলাপ তিনি করতে পারেন। আসবাবের যে আসল, এটা কিছুই না, আল্লাহ যেটা চান সেটা হয়। এটা তো দাওয়াত দিতে দিতে বুঝে আসবে, না হলে তো ওই আসবাব যেটা দেখতেছে নজরে, ওই আসবাবের প্রভাবটাই দিলের মধ্যে থাকবে। যদিও মুসলমান, যদিও মুমিন, ওইটাই তার দিলের মধ্যে থাকবে। আর এটা তাকে হয়তো কখনো শিরকের মধ্যে লিপ্ত করে দিবে, কখনো তাকে কুফরের মধ্যে লিপ্ত করে দিবে। বলে যে গুনাহ বড় শক্ত গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানকে কি করতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে। হ্যাঁ, নারী পুরুষ সবাইকে দাওয়াতের মেহনত করতে হবে, এর মধ্যে জান লাগাইতে হবে, মাল লাগাইতে হবে। মুহতারাম বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর তৈরি করতেছেন, আর বলতেছেন যে তোমরা মাল জমা করো। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইনদি আরবাআতু আলাফ, আলফাইন লিরাব্বি ওয়া আলফাইন লিইয়ালি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 4000 আছে, 4000 দিরহাম আমার কাছে আছে, 2000 আমি আমার রবের জন্য দিয়ে দিলাম, আর 2000 আমার পরিবার জন্য রাখলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে খুব মারহাবা জানাইলেন। একটু পরে এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনদি সাই, 2 সা আমার কাছে আছে, 2 সা খেজুর আমার কাছে আছে। সাউন লিরাব্বি ওয়া সাউন লিইয়ালি, 1 সা খেজুর আমি আমার রবের জন্য দিয়ে দিলাম, আর 1 সা আমি আমার ঘরের জন্য রাখলাম। মুনাফিকরা বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ সে তো রিয়াকারি করে। কে বলে? মুনাফিকরা। আর যে সাহাবী সামান্য দিছে তার ব্যাপারে বলতেছে
আল্লাহ তাআলা এই সামান্য দিয়ে কি করবেন? মুনাফিকের খাসলত যে বেশি দিছে তারও সমালোচনা করতেছে, আর যে কম দিছে তাকেও তিরস্কার করতেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে মোমেন গরিব হোক ধনী হোক, তার কাছে কম থাকুক বেশি থাকুক, সর্ব অবস্থায় সে আল্লাহর দ্বীনের জন্য খরচ করবে। রাত ভর মজদুরি করে 2 সা পাইছে, 1 সা দিয়ে দিছে আল্লাহর জন্য, আর 1 সা নিজের ঘরের জন্য। দেখেন, পুরা রাত মজদুরি করে এটা পাইছে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহ দ্বীনের জন্য জান লাগানো, মাল লাগানো। আল্লাহ দ্বীনের জন্য নিজের জান লাগাবে, মাল লাগাবে, আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করে দিবেন। ওই সুসংবাদ তার জন্য আসবে কি, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ঈমানের সাথে কার মওত হবে? বলে যার জীবন যাপন ঈমানের সাথে হয়েছে, তার মওত ঈমানের সাথে হবে। জীবন যাপন ঈমানের সাথে হয়েছে, তো তার মওত ঈমানের সাথে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, জীবন যাপন ঈমানের সাথে কিভাবে হইতে পারে? বলে যখন একজন লোক ঈমানি পরিবেশ তৈয়ার করে, যে মসজিদে আসলো আর এইখানে বসে পরামর্শ করে চতুর্দিকে দাওয়াত দিতেছে, মানুষকে মসজিদে আনতেছে। এই মসজিদে কিসের কথা হইতেছে? ঈমানের কথা, আখিরাতের কথা, আল্লাহ তাআলার ওয়াদার কথা, নেয়ামতের ওয়াদা, জান্নাতের ওয়াদা, আর আযাবের ওয়াঈদ, আযাবের ভয় ভীতির কথা, জাহান্নামের কথা, ওই তালিমের হালকার মধ্যে এগুলা শুনতেছে। এগুলা সব গায়েবের জিনিস। কিসের জিনিস? সব গায়েবের কথা। আল্লাহর কুদরতের কথা, বড়ত্বের কথা, ঈমানি কথা শুনতেছে। ওই মসজিদে যে 10 জন বসছে, প্রত্যেকের ঈমান বেড়ে গেছে, প্রত্যেকের ঈমান বেড়ে গেছে। এই মজলিসে বসছে, ঈমানি কথা শুনছে, তো তার ঈমান বাড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটাই বলছিলেন, ইজলিস বিনা নাজদাদ ঈমানান, ভাই বসো, আমরা আল্লাহর বড়ত্বের কথা বলি যেন আমাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর বড়ত্বের কথা, কুদরতের কথা, যে আসবাবের খেলাফ, আগুন, পানি, মাটি, বাতাসের যে প্রভাব, আগুন কি করে, পানি কি করে, মাটি কি করে, বাতাস কি করে, যেটা নজরে দেখা যায়, তার বিপরীত কি হইতে পারে? আল্লাহ চাইলে যে হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে একটা পশম জ্বলতে দেন। এটা হলো কুদরত, এটা হলো কুদরত। হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল সহ আল্লাহ তাআলা বাহরে কলজমে রাস্তা বানায় দিয়েছেন, হেফাজত করছেন। অপরদিকে যে অধিপতি ছিল ফেরাউন, আল্লাহ তাআলা কিপ্তিদেরকে সহ তাদেরকে ডুবাইয়া দিয়েছেন। একজনের জন্য পানি রাস্তা করলো, আরেকজনকে ডুবাইয়া দিল। বলে এইখানে এই কথা শোনার দ্বারা ঈমান বাড়ে, এটাই ঈমানি কথা। পানি নিজ জায়গা থেকে সরে রাস্তা করে দেয়, কোনো বাঁধ ছাড়া, কোনো ওইরকম ভাবে ব্যবস্থা নেওয়া ছাড়া রাস্তা হয়ে যায়। আবার সমুদ্রের মধ্যে রাস্তা হয়। এটা কি দুনিয়ার মানুষ বুঝতে পারে যে এটা কিভাবে হয়? তা আল্লাহ তাআলা এটাও করতে পারেন। আল্লাহ তাআলা ওই তরল পানিকে আল্লাহ তাআলা পাথরের মতো মজবুত করে দিতে পারেন। তরল পানিকে আল্লাহ তাআলা পাথরের মতো মজবুত করে দিতে পারেন। আবার পাথর থেকে আল্লাহ তাআলা পানির চশমা জারি করে দিতে পারেন। এটা হলো কুদরতের কথা। যখন মসজিদে আসবে, বসবে, ওই কুদরতের কথাগুলা শুনবে, এটা তার ঈমানকে বাড়াবে। ঘরে যখন বসবে তালিমের হালকায়, ওই তালিমের হালকায় যখন আল্লাহ তাআলার ওয়াদার কথা, ওয়াইদের কথা শুনবে, যখন আল্লাহর কুদরতের কথা, বড়ত্বের কথা শুনবে, তো মা বোনদেরও ঈমান তৈয়ার হবে। তো ঘরেও দ্বীনি মাহল, দ্বীনি পরিবেশ, মসজিদেও দ্বীনি পরিবেশ। একজন মুসলমান তার ঘরে থাকবে, তার মসজিদে আসবে, সে জরুরতের লাইনে
ব্যবসা করুক, চাকরি করুক, সে মজদুরি করুক, সে কৃষি কাজ করুক, যাই করুক, সে মসজিদে আসবে, সে ঘরে যাবে, এটা সবার জন্য স্বাভাবিক কথা। একজন মুমিন মসজিদে সে আসে, হয়তো কেউ প্রত্যেকদিন আসে, কেউ সপ্তাহে একবার আসে, হ্যাঁ, কেউ বছরে একবার আসে। মসজিদে আসে কিনা? আসে। মসজিদের সাথে তার দিলের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওই সম্পর্কটা দুর্বল থাকার কারণে বছরে একবার আসে, সম্পর্কটা দুর্বল থাকার কারণে সপ্তাহে একবার আসে। ওই সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো তো, আল্লাহ তোমাকে বানাইছে দেখো। হ্যাঁ, ওই যে হুজুর মিথ্যা কথা বলে লাভ নাই, হ্যাঁ, আমি সপ্তাহে একদিন মসজিদে যাই। তুমি ভালো মানুষ, তুমি একজন মুমিন, তুমি মিথ্যা কথা বলো না। মুমিন মিথ্যা কথা বলে না। মুমিন কি করে না? মুমিন মিথ্যা কথা বলে না। হ্যাঁ, একটা ভুল করছি, ভুল হয়েছে, আমি মিথ্যা কথা বলি না, আমি সপ্তাহে একবার যাই। এখন এই মুমিনের উপর যদি মেহনত হয়, এই মুমিনকে যদি মসজিদের মাহলে আনা হয়, কি বলেন, এই মুমিন মজবুত হবে কিনা? সে ভালো মুমিন, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা সে বলবে না, সে মানুষকে ধোঁকা দিবে না, সে ভালো মুমিন। হ্যাঁ, তার আমলের কমি আছে, এই কমি দূর হইতে পারে, এই কমি এটা দূর হইতে পারে, মেহনত করলে এই কমি দূর হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জামাতগুলা কেন মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে গিয়ে কেন মেহনত করে যে এই দুর্বল মুমিনদেরকে যখন মসজিদের মাহলে আনা হবে, তালিমের হালকায় বসানো হবে, ইমানি কথা বলা হবে, ওই জামাতের সাথে বসবে, ওই জামাত মহব্বত করবে, একরাম করবে, এর দ্বারায় তার ইমান ওয়ালাদের সাথে মহব্বত পয়দা হয়ে যাবে, তার ইমান বেড়ে যাবে। হ্যাঁ, মসজিদের সাথে তার মহব্বত পয়দা হয়ে যাবে, মসজিদে আসার মেজাজ তার মধ্যে পয়দা হয়ে যাবে। মুমিনের সিফাত বলা হয়েছে, আল মুমিনু ফিল মসজিদি কাসসাবাকি ফিল মা। মুমিন মসজিদে ওইরকম থাকে যেরকম মাছ পানিতে থাকে। মুমিন মসজিদে কিরকম থাকে? যেরকম মাছ পানিতে থাকে, শান্ত মাছ, উপরে আসলে ছটফট, আর পানিতে শান্ত, পানিতে তার ভালো লাগে। মুমিনের কাছে মসজিদের মাহল ভালো লাগবে। আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ, ওই দাওয়াতের সাথে একরামও আছে। দাওয়াতের সাথে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরাম করছে, কুরাইশদেরকে একরাম করছে, বড় বড় একরাম করছে, ব্যক্তি হিসাবে কখনো কখনো বড় বড় একরাম করছে। সফওয়ান ইবনে উমাইয়া হুনাইনের বিজয়ের পরে দুই পাহাড়ের মাঝখানে বিশাল মাঠ, আর ওই মাঠের মধ্যে হাজার হাজার বকরি। ও সফওয়ান ইবনে উমাইয়া বারে বারে তাকাইতেছে, সে এখনো মুসলমান হয়নি, মুসলমান হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করতেছে, হে সফওয়ান, তোমার কাছে কি এগুলা দেখে খুব পছন্দ লাগতেছে? বলে, হ্যাঁ, এগুলো তো আমার কাছে বড় ভালো লাগতেছে। বলো, লও, পুরাটাই তোমার। পুরা মাঠ ভরা যত বকরি, যত ওট, সবটাই তাকে দিয়ে দিছে। সে নিজের বংশের লোকের কাছে গিয়া বলতেছে, হ্যাঁ মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা দেওয়ার সাথে সাথে সে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে সে কালেমা পড়ছে। আর নিজের কওমের কাছে গিয়ে বলতেছে, এত বড় দিল নবী ছাড়া কারো হইতে পারে না, তোমরাও মুসলমান হয়ে যাও। এত বড় দিল নবী ছাড়া কারো হইতে পারে না। সাথে সাথে তার দিল খুলে গেছে, একরাম। হ্যাঁ, এই যে দেওয়া। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাস্তায় জবাব যখন চলে, তো তারা আশপাশের মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তাদেরকে খানা খাওয়ায়, তাদেরকে একরাম করে। হ্যাঁ, আর আমাদের হযরতজি যে কথা বলতেছেন যে প্রত্যেক মসজিদের সাথী এলাকায় দাওয়াত দিয়ে সাথীদেরকে মসজিদে নিয়ে আসবে, এই মসজিদে আইনা তাদেরকে তালিমের হালকায় বসাবে, ইমানি মজলিসে তাদেরকে বসাবে, এর সাথে একরামও চলবে। এর সাথে কি চলবে? একরাম। এরা দায়ী মানুষের একরাম করে, আর সে আমার মুসলমান ভাই, একজন মুমিন, তার দিলের মধ্যে ঈমান আছে,
ইমানের উপরে একটু ধুলাবালু পড়ছে আর কি, হ্যাঁ, স্বর্ণের উপরে কি পড়ছে, একটু ধুলাবালু পড়ছে, মুছা দিলে আবার স্বর্ণ স্বর্ণই, স্বর্ণ মাটি হয় না, স্বর্ণ স্বর্ণই থাকে। স্বর্ণের দাম মাটির ভিতরে পড়ে থাকলেও স্বর্ণের দাম কিন্তু 1000 টাকা, কি বলে, স্বর্ণের দাম কমে না। মুমিনের দাম সেরকম, তাকে শুধু মাহলে আনতে পারলে, তাকে শুধু পরিবেশে আনতে পারলে তার ওই দাম সবার সামনে আবার চলে আসে, তার যোগ্যতা আবার ফুটে ওঠে। তার যোগ্যতা ফুটে যখন সে ইমানি মেহনত করে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যার জমানায় 22.5 লক্ষ বর্গ মাইল মুসলমানদের জয় হয়েছে। বাংলাদেশ কত বর্গ মাইল? হ্যাঁ, 1 লক্ষের মতো হবে। বাংলাদেশ 1 লক্ষের কাছাকাছি। এরকম 22.5 লক্ষ, মানে 22টা বাংলাদেশের মতো জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে মুসলমানদের হাতে আসছে। অর্থাৎ ওই এলাকার লোকগুলা তারাও দিন কবুল করছে, তারাও মুসলমান হয়েছে। হ্যাঁ, সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এত অযোগ্য ছিলাম যে আমার খালার বকরি চড়াইতাম, উট চড়াইতাম, হিসাব করে বাড়িতে আনতে পারতাম না। কয়টা নিয়ে গেলাম, কয়টা ফেরত আসলো, হিসাব করে বুঝাই দিতে পারতাম না। এই ছিল আমার অবস্থা। আর আজকে জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ ছাড়া আমার উপর আর কেউ নাই। তো দিনের মেহনত মানুষের যোগ্যতাকে বাড়ায়, দিনের মেহনত মানুষের যোগ্যতাকে বাড়ায়। এই মেহনত যতদিন দুনিয়াতে চলতেছিল মুসলমানদের মাথা উঁচু ছিল। হ্যাঁ, আর এই মেহনত যখন মুসলমানরা হাতছাড়া করছে, হ্যাঁ, ওই দিন থেকে মুসলমানদের মাথা নিচু হইতে শুরু করছে। ওই দিন থেকে মাথা নিচু হয়েছে, যেদিন কি করছে, এই দাওয়াতের মেহনতকে ছাড়ছে। দিনের জন্য আল্লাহ রাস্তায় সফর করা, আল্লাহ রাস্তায় মেহনত করা, এই জিনিসটা যখন ছুটছে তখন থেকে অধঃপতন শুরু হয়েছে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা ইলিয়াস স্যার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারায় ভরপুর করে দেন। আল্লাহর বান্দার দিলের মধ্যে ওই ব্যথা পয়দা হয়েছে, হ্যাঁ আজ মুসলমান কোথায় যাইতেছে, মুসলমান সেই দিনকে ভুলে গেছে। আল্লাহর সাহায্য, আসবাবের খেলাফ আল্লাহর সাহায্য কিভাবে হাসিল করা যায়, ওই রাস্তা মুসলমান হারায় ফেলছে। আজকে আসবাব ওয়ালাদের পিছে পিছে ঘুরতেছে, আজকে আসবাব ওয়ালাদের পিছে পিছে ঘুরতেছে, আর লাঞ্ছিত আর অপমানিত হইতেছে। আসবাবের পিছে যখনই মুসলমান ঘুরবে তো আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে। আর যখন আল্লাহর দিকে নজর যাবে, আল্লাহর কাছে চাওয়া শিখবে, আল্লাহর মদদ পাওয়ার রাস্তায় চলবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, তাদের মাথা উঁচু হবে। যখন ওই দাওয়াতের মেহনত করতেছিল, সমুদ্রের পাড়ে গিয়া পুঁতছে আর দেখতেছে, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে সমুদ্রে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, দুশমন সব সরায় ফেলছে। যেন মুসলমান ওইখানে গিয়ে দাওয়াত দিতে না পারে, তাদের দাওয়াত যেন ওই জায়গায় পৌঁছাইতে না পারে, এই জন্য জাহাজগুলাকে সরায় ফেলছে, নৌকাগুলাকে সরায় ফেলছে। তারা সমুদ্রের পাড়ে দাঁড়াইলেন, আযম করলেন, ইনশাআল্লাহ আমরা সমুদ্রের ওই পারে যাব। আমরা আল্লাহর রাস্তায় আছি। আমরা কোথায় আছি? আল্লাহর রাস্তায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার ব্যবস্থা করবেন। তো আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহর কাছে চাইতেছি। ইয়া আলিম ইয়া হালিম ইয়া আলিয়্যু ইয়া আযীম ইন্না আবীদুক খারাজনা ফি সাবিলিক নুকাতিল আদুওয়াক আল্লাহুম্মা ফাজআল লানা ইলাইহিম সাবিলা। আল্লাহর কাছে চাইতেছি, আয় আল্লাহ আমরা তোমার কতিপয় বান্দা তোমার রাস্তায় চলতেছি, তোমার দুশমনের মোকাবেলা করতেছি। তোমার দুশমন যারা,
যারা তোমার নামকে মিটাইতে চায়, তোমার দিনকে যারা মিটাইতে চায়, আমরা তাদের মোকাবেলা করতেছি। আয় আল্লাহ, তাদের কাছে পৌঁছার জন্য তুমি আমাদেরকে রাস্তা করে দাও। দিলের মধ্যে কি যে আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্য যে করবে, আল্লাহ তার সাহায্য করবে, আমাদের জন্য রাস্তা হবে। আল্লাহ তাআলা আমির সাহেবকে বুঝাইয়া দিলেন, আমির সাহেবকে বুঝাইয়া দিলেন যে দুনিয়াতে নিয়ম আছে, 10 জন মানুষ আসলে কথা বলার জন্য একজনকে ঠিক করা। কি বলে? কথা বলার জন্য অফিসে গেছে, মন্ত্রীর কাছে গেছে 100 জন, কথা কয়জনই বলে? একজনে কথা বলে, ঠিক করা। একজনের মাধ্যমে বাকিরা একটা সুসংবাদ পায়, একটা আশ্বাস পায়। ওই একজন বাকিদেরকে বলে, একজনের কাছ থেকে বাকিরা বুঝতে পারে। তা হযরত আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে পেশ করলেন, আর সবাই ওনার সাথে আছেন। আল্লাহ তাআলা ওই আমিরের দিলের মধ্যে এই কথা ঢাললেন যে তোমাদের জন্য রাস্তা করে দেওয়া হবে, তোমরা ঝাঁপায় দাও। আমির ঘোড়া নিয়ে ঝাঁপায় পড়ছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ঝাঁপায়া পড়তেছে, দেখতেছে পানির বড় বড় ঢেউ, সমুদ্রের ঢেউ। আর ঘোড়াটা যখন পানির কাছে পৌঁছে গেছে তো দেখতেছে রাস্তা। এইখানেও পরীক্ষা হয়ে গেছে। এখানেও কি কে আগে বাড়ে কে পিছপা হয়? মোমেনের ঘাটিতে ঘাটিতে পরীক্ষা হয়। পরীক্ষা একটা হয় না, একটার পর আরেকটা হয়, একটার পর আরেকটা হয়, আরেকটা হয়, পরীক্ষা হয়। এইখানে এক পরীক্ষা যে কে অবস্থায় আমিরের কথা মাইনা আমিরের সাথে কে আগে বাড়ে দেখা যাবে। তোমার তারা বুঝতে বুঝুর্গ এখন পার হইতেছে, যাইতেছে, পার হয়ে চলে যাইতেছে সমুদ্র। ঘোড়া দুলতেছে, আপোষে কথাবার্তাও বলতেছে, কোনো ভয় ভীতির লেশ মাত্র নেই যে সামনে কি হবে, না জানি কোন জায়গায় গিয়ে কি হয়। না না, আমরা আল্লাহর রাস্তায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাকসাদে, আমাদের মঞ্জিলে পৌঁছায় দিবেন, আল্লাহ পৌঁছায় দিবেন। করতেছে ঘোড়া। অপরদিকে কেসরার যে গভর্নর ছিল, পারস্য সম্রাটের পক্ষ থেকে গভর্নর ছিল ইবনে মুকাবির। ইবনে মুকাবির সে যখন দেখলো যে এরা মুসলমান আর সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায় আসতেছে, সে বলতেছে ওয়াল্লাহি লা নুকাতিলু হাউলাই, খোদার কসম এদের সাথে আমি মোকাবেলা করতে পারবো না। রাজ্য ছেড়েছে, এখান থেকে পালাইছে। মুসলমান আমন আমানের সাথে ভিতরে ঢুকে গেছে। আর তাদের কাজ হলো মানুষকে গিয়ে দাওয়াত দেওয়া। কি করা? দাওয়াত দেওয়া, মানুষের একরাম করা, আপন করা। তারা গিয়ে দাওয়াত শুরু করে দিছে। আর দলে দলে লোক কালেমা পড়ছে আর মুসলমান হয়ে গেছে। বাধা নাই, বাধা আগে শেষ। আল্লাহর এক কুদরত দেখেই তার দিল কাইপা উঠছে। আল্লাহর কুদরত যখন ঈমানওয়ালাদের পক্ষে প্রকাশ পায় তখন দুশমনের দিল কাইপা উঠে, দুশমন এখানে দাঁড়াইতে পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য প্রত্যেক মুসলমানকে দায়ী বানাইতে হবে। আর দায়ী বানানোর জন্য আমাদেরকে এক একটা গ্রামে যাইতে হবে, এক একটা গ্রামে যাইতে হবে। ওইখানে নারী পুরুষ বাচ্চা, ওইখানের ছোট বড় বলে সবাইকে আমরা দাওয়াত পৌঁছাবো। মা বোনদের কাছেও দাওয়াত পৌঁছবে পুরুষদের মাধ্যমে। আমরা যেখানে যাব খোঁজ নিব যে 200টা ঘরের মধ্যে কয়টা ঘরে তালিম চলে। 5 আমলের সাথে তালিম করা। আমি আমাদের হযরতজি যে ফয়সালা করছেন, এই ফয়সালার উপর কয়টা ঘর আছে? 5 আমলের সাথে তালিম। আমরা খোঁজ নিব, আমরা খোঁজ নিব সাপ্তাহিক তালিম আছে কিনা। মা বোনরা একটা সাপ্তাহিক তালিম থাকলে মা বোনরা নিজেরাও যুক্তে পারে আর অন্যদেরকেও পরিবেশে নিয়ে আসতে পারে, যে পরিবেশ থেকে তারাও তৈরি হয়।
যে পরিবেশে আসলে তারাও আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য নাম দেয়, তারাও তৈয়ার হয়। তো যেই ঘরে কোনো দিন ছিল না, ওই এক বোনের উসিলায় ওই ঘরে দিন পৌঁছে যায়। ওই ঘরের স্বামীও এখন দিনদার, ওই ঘরের ছেলেরাও এখন দিনদার। এক সময় ওই ঘরে কোনো দিন ছিল না, এই যে জমাতটা গেল আর একজন সাথীকে তৈয়ার করলো, ওই সাথীর মাধ্যমে মস্তুরাতের কাছে এই খবরটা পৌঁছলো, আর ওই বোন তালিমে জুড়লো, আর তার উসিলায় পুরা পরিবার কি, পুরা পরিবার এখন দিনদার। ওই পরিবারে এখন আহলে ইলম তৈরি হয়ে গেছে, হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে। ওই পরিবারে এখন আলেম, মুফতি, মুহাদ্দিস তৈরি হয়ে গেছে। এক সময় কিছুই ছিল না, এক সময় কিছুই ছিল না। দাওয়াতের মেহনত, এত মুবারক মেহনত, একজন লোক চিন্তাই করতে পারে না যে তার কামাই এর মধ্যে কত বেশি হইতে পারে, চিন্তাই করতে পারে না, হিসাব করে সে শেষ করতে পারবে না। সে যে মসজিদে গেছে, ওইখানে মেহমানদারি করছে, বড়রা মসজিদে মসজিদে জোর করো, কি করো, মসজিদে মসজিদে জোর করো। ওই মসজিদের গরিব দরিব, ওই মসজিদের শিক্ষক ছাত্র, ওই মসজিদের হাত তবকা, তাদেরকে নিয়ে জোর করো, আর ওইখানে তাদেরকে তশকিল করো। জামাত গুলা গিয়ে এলাকার সাথীদেরকে তৈয়ার করছে, মসজিদে জোর করছে, সাথীদের একরাম করছে। ওইখান থেকে 2টা নগদ জামাত, 3টা নগদ জামাত বাইর হইল। এই জামাত চলে গেল অন্য জেলায়, মেহনত করলো। কি বলেন, ওই জামাত যে মেহমানদারি করলো, পুঁজি লাগাইলো 2000, আর যে লোকগুলা বাইর হয়েছে এরা যে মেহনত সামনে করবে, এই মেহনতের দ্বারায় সামনে বিদেশের জন্য লোক তৈয়ার হবে। যে 10 জন তৈয়ার হয়েছে বিদেশের জন্য, এক একজন 2 লাখ করে খরচা করতেছে, 20 লাখ টাকা খরচা করে আল্লাহ রাস্তায় সফর করতেছে, আর এক এক টাকা 7 লক্ষ গুণ বাড়তেছে। ওই যে 2000 টাকা পুঁজি দিয়া এই লাভ পাইতেছে কিনা? পুঁজি হলো 2000 আর লাভ হলো লক্ষ লক্ষ, লাভ লক্ষ লক্ষ, কোটি কোটি। এটা শেষ হবে না, এটা কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, এটা শেষ হবে না। একটা তালিম চালু করার জন্য বলে কোন বোন ফিকির করছে, কোন ঘরওয়ালি ফিকির করছে, আশপাশে 1-1.5 বছর 2 বছর মানুষকে একরাম করছে, মেহমানদারি করছে, ঘরের তালিম বাড়ানোর জন্য, আল্লাহ রাস্তা বাইর হওয়ার জন্য, কাওয়ায়েদ পুরা করার জন্য তাদের নসরত করছে, একরাম করছে, আর একটা তালিম চালু হয়ে গেছে। আর এই তালিমের উসিলায় আজকে মাস্তুরাত জামাত বিদেশ সফর করতেছে। এই তালিমের উসিলায় আজকে ওই কাফের দেশের লোক কালেমা পড়ে মুসলমান হইয়া ছেলেকে আলেম, মুফতি, মুহাদ্দিস বানায়া আল্লাহ রাস্তায় সফর করাইতেছে। কি বলেন, ওই যে একজনে ঘরে একরাম করছিল, মেহনত করছিল, সব আসতেছে কিনা? দুনিয়াতে তো বুঝে আসবে না, দেখবে না। কবরে যখন যাবে তখন দেখবে তার আমল নামায় নেকি আসতেছে কানাডা থেকে, তার আমল নামায় নেকি আসতেছে শ্রীলঙ্কা থেকে, তার আমল নামায় নেকি আসতেছে গ্যাবন থেকে, তার আমল নামায় নেকি আসতেছে ফিজি থেকে, তার আমল নামায় নেকি আসতেছে ইংল্যান্ড থেকে। আরে এত নেকি থেকে, আমি কি এত জায়গায় গেছি? তোমার যাওয়া লাগবে না, তুমি যে মেহনত করছো ওই মেহনতের দ্বারা লোক তৈরি হয়েছে, আর তারা এখন সফর করতেছে। একজন ছাত্র, একজন নওজওয়ান আল্লাহ রাস্তায় বাইর হইয়া মেহনত করছে, তার দ্বারাও হাজারো মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে বড় যোগ্যতা রাখছে। আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে মানুষ হলো খনির মতো। কিসের মতো? যেরকম স্বর্ণ চাঁদির খনি পাইছে, তাহলে স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি পাইছে মানে কয় কেজি পাইছে? কেজি হিসাব। কি বলে? স্বর্ণের খনি পাইছে তো বহুত বড় কথা। তো মানুষকে আল্লাহ নবী কিসের সাথে তুলনা করছেন? স্বর্ণ চাঁদির খনির সাথে। মানুষের মধ্যে অনেক যোগ্যতা, এই যোগ্যতাকে যখন নবীওয়ালার কাজে আমরা লাগাবো, এই যে আল্লাহ রাস্তায় আলহামদুলিল্লাহ
আমাদের অনেক নওজওয়ান ভাইরাও যাইতেছেন, মুরব্বীরাও যাইতেছেন, হ্যাঁ, এরকম বিভিন্ন পেশার লোকজন যাইতেছেন, যে ইনারা যে কত বীজ বপন করবে আর কত যে ফল হবে এটা তো কল্পনাই করা যায় না। ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলতেছেন কালেমায়ে তাইয়্যিবার মিসাল হলো একটা পবিত্র গাছ, যার জড় শিকড় কোথায়? জমিনের মধ্যে মজবুত হয়ে আছে, আর তার শাখা প্রশাখা হলো আসমানে। আর প্রতি মুহূর্তে ওই গাছ থেকে ফল আসতেই থাকে, ফল আসতেই থাকে। আপনি যে জিলায় গেছেন ওই জিলায় আপনি যেন ওইরকম একটা গাছ লাগায় দিয়েছেন, যে মসজিদে গেছেন ওই মসজিদে যেন আপনি ওইরকম একটা পবিত্র গাছ লাগায় আসছেন। যে কি বলেন, প্রত্যেক মসজিদে কিছু গাছ লাগে কিনা? ঢাকা শহরের 4500 মসজিদে আজ থেকে 30 বছর আগে কাজ ছিল? কি বলেন, কয়টা মসজিদে কাজ ছিল? গুটি কয়েক লোক যারা কোরবানি করে করে, যারা এইখান থেকে 3 দিনের জন্য তারা কোথায় গেছে? তারা এইখান থেকে 3 দিনের জন্য পলাশ গেছে। এখনো ওই সাথীরা আছে? এখান থেকে কোথায় গেছে? পলাশ গেছে। এখান থেকে 3 দিনের জন্য ওই লঙ্কা চর গেছে, হযরতপুর গেছে। কি বলে, কত দূরে দূরে গেছে কিনা? এইখান থেকে 3 দিনের জন্য গাজীপুর চলে গেছে, মেহনত করছে, কোরবানি করছে। কোথায় তাদের নাস্তা, কোথায় তাদের খাবার? সকালে রওনা হয়েছে, খুঁজতে খুঁজতে জোর হয়ে গেছে, নাস্তার কোথায়? আল্লাহ রাস্তার কোরবানি হইতেছে। ওই মেহনতের দ্বারায় আজকে আলহামদুলিল্লাহ ঢাকা শহরের 4500 মসজিদে প্রায় আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতকে চালু করে দিয়েছে। আজকে প্রত্যেক মসজিদে কিছু গাছ তৈরি হয়ে গেছে, কিছু গাছ তৈরি হয়েছে। এক একজন সাথী মাশাআল্লাহ, একটা হালকা গুলা কয়েকদিন আগে মার্কাজে আসছিল, এক একটা হালকার দিকে তাকাইলে মনে হয়, বলে মনে হয় এর মধ্যে সবাই জিম্মাদার হওয়ার উপযুক্ত। বাকি একজনকে জিম্মাদার করে কাজ করতে হবে, একজনকে মাইনা কাজ করতে হবে। বাকি দেখতে মনে হয় কি যে প্রত্যেক ব্যক্তি যেন জিম্মাদার হওয়ার মতো লোক। সেরকম যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই যোগ্যতা কোথায় ব্যবহার হবে? এই যোগ্যতা আল্লাহর রাস্তায় দূর থেকে দূরের সফরে ব্যবহার হবে। এই যোগ্যতা ওই কানাডাতে, ওই ত্রিনিদাদে, এই যোগ্যতা ওই চিলিতে, ওই ব্রাজিলে, ওইখানে গিয়ে গিয়ে মেহনত হবে, আর ওইখানে পবিত্র গাছ ওইখানে লাগবে। কালেমায়ে তাইয়্যিবার গাছ ওইখানে লাগবে, ওইখানে ওইখানে এটা বড় ফল দিবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়াতে যখন জিন্দা করতে চান, আল্লাহ তাআলা দুনিয়াতে দুনিয়াওয়ালাদের যখন ভালাই চান, মঙ্গল চান, তখন তাদের কাছে দায়ী পাঠান। আল্লাহ তাআলা কোন কওমের যখন মঙ্গল চান তখন কি করেন? তাদের কাছে দায়ী পাঠান। আগের জামানায় তো নবীদেরকে পাঠাইতেন, এই জামানায় তো এই উম্মতকেই পাঠাবেন। এই জামানায় এই উম্মতকে পাঠাবেন। আগের জামানায় নবীদের মাধ্যমে লোককে তৈরি করতেন, নবীরা তাকাজার উপর ওয়াক্তিভাবে পাঠাইতেন মানুষকে। কেউ যদি যাইতে না চাইতো তো আল্লাহ তাআলা বাধ্য করে দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই লোকগুলাকে আমি অমুক এলাকায় পাঠাবো, অমুক এলাকায় পাঠাবো, অমুক এলাকায় পাঠাবো, তারা যাইতে কেউ তৈরি না। এক এক এলাকার এক এক ভাষা, কেউ যাইতে তৈরি না। সকাল বেলায় ঘুম থেকে উঠছে, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে যে এলাকায় যে অঞ্চলে পাঠাইতে চাইছেন, সকাল বেলায় দেখতেছে তার জবানে ওই এলাকার ভাষা বাইর হইতেছে, নিজের ভাষা সে ভুলে গেছে। নিজের কথা এখন আপনি কেমন আছেন এটা আর এখন কয় না, এখন বলে কাইফা হালুকা। কি বলে? নিজেরটা ভুলে গেছে। আর তো উপায় নাই। খোদার কুদরত দেখছে না, কুদরত থেকে ভয় পেয়ে গেছে, কুদরত থেকে ভয় পেয়ে গেছে যে আল্লাহ তো ধরতেছেন, একটু ইশারা দিছেন, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলে সামনে কি
এর চেয়ে বড় ধরা আসতে পারে? সব তৈরি হয়ে গেছে, আমরা যাইতে তৈরি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই উম্মতকে তরগিব দিতেছেন, ফাজাইল শুনাইতেছেন, দায়ী পাঠাইতেছেন যে ভাগ্যবান সে দাঁড়ায় যাইতেছে সে। আর যে একটা আরবি শব্দ জানে না, আর আরব দেশে গিয়ে মেহনত করে নগদ জামাত নিয়ে দেশে আসছে, একটা আরবি শব্দ জানে না। আমাদের এই কাজ ভাষার মোহতাজ না, আমাদের এই কাজ কিনা ভাষার মোহতাজ না, ভাষার মোকাবে কিনা। আমাদের আমল, আমাদের দাওয়াত, আমাদের আখলাক, আমাদের মেহমানদারি, এটার দ্বারাই মানুষ তৈরি হয়ে যাবে। যদিও আমি ভাষা না জানি। আমাদের ভাই ওয়াসিফ সাহেব শোনাইতেছিলেন যে ইংল্যান্ডে জামাত গেছে, জামাতের আমির কোনো ভাষাই জানে না। অন্যান্য সাথীরা কিছু জানে, কিন্তু আমির বানানো হয়েছে এমন একজনকে যে কোনো ভাষা জানে না। এটাও একটা কুদরতি মুআমালা। মনে হয় এই লোক যোগ্য বেশি, এই লোককে বানাইলে মনে হয় অনেক কাজ হবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলা আমির বানানো হয়েছে এমন এক লোককে, এমন এক লোকের ব্যাপারে আল্লাহ তাআলা যে ওয়াক্তের আমিরের উপর ঢাললেন, আর তিনি ফয়সালা করলেন যে এই লোক সিলেটি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানে না, বাংলাও জানে না। তাহলে তুমি কি সিলেটি মাতো না বাংলা মাতো? হয় কিনা? মানে কিছু আছে এরকম, মানে সিলেটি একটা বাংলা আর একটা, ওই লোক সিলেটের আর কি, এই জন্য বললাম। তাহলে ওই লোক সিলেটি জানে, বাংলাও ঠিক মতো জানে না, এরকম একজন লোক। কিন্তু ওইখান থেকে 4 জন সাদা বর্ণের আমেরিকানকে মুসলমান বানায়া নিজামুদ্দিন নিয়ে আসছে। আর তারা বলতেছিল আমরা সবচেয়ে বেশি মুতাআসসির হয়েছি এই লোকটার দ্বারা, যে ভাষা জানে না। আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে আসছি, আমরা যে আসলাম, আমরা সবচেয়ে বেশি প্রভাবিত কার দ্বারাই হয়েছি? এই লোকটা, মানে যে ভাষা জানে না। বলে তার দোয়া, কান্নাকাটি, তার মধ্যে একটা গম, পেরেশানি, উম্মতের দরদ তার দিলের মধ্যে, তার চেহারার মধ্যে, মানে এটা দেখেই আমাদের দিল তৈরি হয়ে গেছে। আমাদের এই কাজ ভাষা নির্ভরশীল না, ভাষার উপর নির্ভর করে না, মালের উপর নির্ভর করে না। মাল দিয়ে কাজ চলে না। যে ব্যক্তি আযম করে, ইরাদা করে, পাক্কা নিয়ত করে, আল্লাহ তাআলা তার দ্বারা কাজ নেয়। যে ব্যক্তি নিজের এলাকায় বড়রা যেভাবে বলেন ওইভাবে সে রোজানা দাওয়াত দেয়, 8 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকু পারে নিয়মিত মেহনত করে, আল্লাহ তাআলা যখন দেখেন আমার এই বান্দা মেহনতি বান্দা, এই বান্দাকে যে কোনো দেশে পাঠাই, ওইখানে সে মেহনতকে জিন্দা করে আসবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন আল্লাহর পক্ষ থেকে। মেহনতের সাথে সম্পর্ক। এই যে লকডাউনের আগে একটা জামাত গেল কেনিয়া, তো জামাত যখন যাইতেছে তাদের সাথে একটু কথাবার্তা হইতেছে, তা একজনকে পাইলাম উনিও ওই জামাতে। তো উনি কি করে? উনি ভ্যান চালায়। উনি কি করে? উনি ভ্যান চালায়। ভ্যান চালক কোথায় যাইতেছে? আল্লাহর রাস্তায়, আফ্রিকাতে, কেনিয়াতে সফরে যাইতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এর আগে আপনি কোনো সফর করছেন? বললো যে হুজুর আলহামদুলিল্লাহ এর আগেও 2টা সফর আমার বিদেশে হয়েছে। জিজ্ঞেস করলাম ভ্যানটা কি এখনো আছে? বলে হ্যাঁ ভ্যান আছে, এখনো তার ভ্যান আছে। তো কে নেয়? আল্লাহ নিয়ে যায়। বান্দার নিয়ত যখন হয়, আযম যখন হয়, বান্দা যখন মেহনতের মধ্যে লেগে যায়, আর কি রোনাজারি, কান্নাকাটি, আল্লাহর কাছে চায়, আয় আল্লাহ তুমি আমাকে ব্যবহার করো। আল্লাহর কাছে চাইতে হয়, আয় আল্লাহ তুমি আমাকে কি করো? ব্যবহার করো। তাহলে আমি কিভাবে চাবো? তাহলে চাইলে এটা ঠিক হবে কিনা, ইখলাস হবে কিনা? আরে ভাই বুঝতে হবে। এটা তো বলবে না যে আমাকে আমির বানায় দাও, এটা তো বলতে পারি আমি তো আমাকে ব্যবহার করো, তোমার দিনের কাছে কি করো? ব্যবহার করো। ওই সাহাবায়ে কেরাম বলতেন যে আমির হওয়ার কোনো তামান্না আমার দিলের মধ্যে নাই, আমি এটা হইতে চাই না, আমি এটা হইতে চাই না, কিন্তু ব্যবহারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়।
আল্লাহর কাছে কি, যে আল্লাহ যেন আমাকে কি করে, আমাকে আমাকে ব্যবহার করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো এবং আমাদেরকে অন্যের হেদায়েতের জরিয়া বানাও, মানে আমাদেরকে ব্যবহার করো। আল্লাহ ব্যবহার না করলে কি আমরা ব্যবহার হইতে পারবো? মাল দিয়ে এই কাজে ব্যবহার হওয়া যায় না, এই কাজে কোনো বড় শিক্ষা দিয়ে ব্যবহার হওয়া যায় না। এই কাজে ব্যবহার হইতে হইলে আল্লাহর কাছে কবুল হইতে হবে। আর যে দোয়া করে, কান্নাকাটি করে, তো সে আল্লাহর কাছে কবুল হয়, এবং যে মাইনা মাইনা চলে সে আল্লাহর কাছে কবুল হয়। মেহনত করে, মাইনা চলে, যে যেভাবে বলা হয়েছে, যতটুকু বলা হয়েছে আমরা ওইভাবে করবো, অতটুকু করবো, এটাকে বলে কি সহি কাজ। আর এই কাজের আসর কিয়ামত পর্যন্ত বাকি থাকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কে যাবে আবু সুফিয়ানের কাফেলাকে দেখতে? এত ঠান্ডা, মাটির ভিতরে নিজেকে লুকায় রাখছে, মাটির দিকে বাইরে দিতে পারতেছে না। হযরত হুযায়ফা ওইখানে নিজেকে লুকায় রাখছে। আল্লাহ নবী বলতেছেন, ইয়া হুযায়ফা তুমি উঠো, এখন আর না ওইটা উপায় নেই, এমন শীত, দাঁড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, যাও তুমি, তার জন্য দোয়া করে দিলেন। বলতেছে অবস্থা যেন এমন হয়ে গেল যেন হিটার লাগায় দিছে। একটু আগে দাঁড়াইতে পারতেছিল না, আর এখন কি অবস্থা, যেন হিটার লাগায় দিছে। সুন্দর অবস্থা হয়ে গেছে, আবহাওয়া তার মুয়াফিক হয়ে গেছে। বলতেছে, যাও হুযায়ফা, যাও দেখে আসো, নিজের থেকে কিছু কইরো না, নিজে থেকে কিছু করো না। দেখেন ওইখানে গেছে, গিয়া দেখতেছে 10,000-এর যে বাহিনী, ওই বাহিনীর যে কমান্ডার সে ঠান্ডায় কাঁপতেছে আর আগুন জ্বালায়া শরীরটাকে সেঁকতেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আসলো, এটাকে শেষ করতে পারলেই তো সব বাঁচবে। বলে আমি তীরটা বাইর করছি, ধনুকের মধ্যে লাগাইছি, মারমু। হঠাৎ করে আমার খেয়াল আসলো, আল্লাহর নবী বলছেন নিজের থেকে কিছু ঘটাইও না। তীরটাকে আবার লইয়া খাপের মধ্যে ঢুকাইয়া চলে আসছে। এত বড় সুযোগ পাইয়াও করে নাই কেন? আল্লাহ নবী নিষেধ করে দিছেন। আর আল্লাহ নবীর সামনে আল্লাহ তাআলা ওইটা আগে থেকেই প্রকাশ করছেন যে এরকম অবস্থা আসতে পারে, সতর্ক করছেন। এটাকে বলে মানা, এর দ্বারা ইজতিমাইয়ত তৈরি হয়। কি হয়? ইজতিমাইয়ত তৈরি হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়াতে যখন মুসলমানদেরকে আটকানো হলো, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হলো কাফেরদের সাথে কথাবার্তা বলার জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহতে গেলেন। তো জামাতের কেউ বলতেছে, মুবারক হে উসমান, তোমার জন্য, যে আমরা তো আটকা পড়ে আছি, তুমি বাইতুল্লাহতে গেছো, তুমি তাওয়াফ করতেছো, তুমি উমরা করতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না, আমাদেরকে বাদ দিয়ে উসমান করবে না। কত আস্থা, সাথীর উপর কত আস্থা। যাইতে পারে উসমান বাইতুল্লাহতে, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে ইজতিমাইয়তের খেলাফ উসমান কি করবে না? উমরা করবে না। মক্কাবাসীরা উসমানকে বলতেছে, উসমান তুমি তো বাইতুল্লাহতে চলে আসছো, উমরাটা কইরা লও। বললেন, না, আমি আমার জামাতকে বাদ দিয়ে আমি এখানে উমরা করব না, আমি আমার জামাতের সাথে করব। সুযোগ পাইয়া নিজে একটু ভালো কাজেই তো, এটা কি খারাপ কাজ? ভালো কাজে। তো ভালো কাজেও জামাতকে বাদ দিয়ে করবে না, এর দ্বারাই উম্মত তৈরি। এর দ্বারা কি হয়? এর দ্বারা উম্মত তৈরি হয়। অনেক সময় মনে হয় ভালো কাজই তো করতেছি, আল্লাহর জন্যই তো করতেছি, আমিরে না বললেও কইরা ফেললে কি হবে? না, তাহলে ওই সাহাবায়ে কেরামের জামাতের মতো হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের জামাতের মতো হওয়া যাবে না। আর ওই জামাতের মতো সিফাত না হইলে আল্লাহর মদদও পাওয়া যাবে না। দাওয়াতের কাজ হলো ইজতিমাইয়তের সাথে, ইতাআতের সাথে। যে যেভাবে বলতেছে তোমরা প্রত্যেক মসজিদ থেকে কি করো? নগদ জামাত বাইর করো।
হ্যাঁ, নগদ জমাত বাইর হইতেছে না, আরো সময় বাড়াও, মেহনত করো, ওই মসজিদ আবাদির মেহনত করো, করে দেখাও। হ্যাঁ, 24 ঘন্টা আবাদ করে দেখাও। জমাত তো মসজিদেই থাকে 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, 2টা থেকে 4টা। নিজেরা যদি তরতিব করে নেয়, এলাকার 2-1 সাথী করেও যদি জোড়ায় নেয়, তাহলে একটা মসজিদে নমুনা হইতে পারে কিনা? 24 ঘন্টা আবাদির নমুনা হয়ে যেতে পারে। তাহলে এলাকায় কোন সাপ্তাহিক তালিম নেই। আমরা তো পুরুষের জামাত, আমরা আবার মস্তুরাতের খবর কেন নিব? আরে আমাদের কাজটা কি ভাগ নাকি? না, পুরুষের জামাত ঘরে মা বোনদের কাজের খবর নিবে, মস্তুরাত সহ জামাত পুরুষের জামাত বাহির করবে। আমাদের কাজ তো প্রত্যেক জামাতেই সব কাজ করবে। যে আমাদের এই যে জামাতগুলা যায়, এলাকায় গিয়ে খোঁজ দিতে হবে, তালিম, সাপ্তাহিক তালিম আছে কিনা, না থাকলে চালু করা যায় কিভাবে। মস্তুরাত সহ না গেলে কি এটা খোঁজ নেওয়া যাবে না? কি বলেন? তাদেরও খোঁজ নিতে হবে, ওই তালিমকে বাড়ানোর জন্য মেহনত করতে হবে। খোঁজ নিলাম যে এই সপ্তাহে যে বয়ান হয়েছিল, পুরুষের পক্ষ থেকে বয়ান হয়েছে, ওই পর্চাটা ঘর থেকে কিছু নাম আসছিল, মস্তুরাতের পক্ষ থেকে কিছু নাম আসছে। ওই পর্চাটা কোথায়? জমা খোঁজ দিতেছে। পর্চাটা তো ওই কাগজের ভিতরে রাখছে, কারো কাছে গাছ কইছে, তাহলে ইনশাল্লাহ করবো। আরে তাবলীগওয়ালারা বহুত চালাক, না করলে কি কয়? ইনশাল্লাহ করবো, বেঁচে যায়। কাজটা 2 দিন আগে করার দরকার ছিল, এখন কি বলতেছে? ইনশাল্লাহ করবো। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে পর্চাটা দেন, আমরা গাছ করব। জমাতওয়ালারা ওই মস্তুরাতের কাগজের পর্চা নিয়ে, নাম নিয়ে ঘর ঘর গাছ করছে, নগদ জমাত মস্তুরাত সব বাইর করে দিছে। কি বলেন? কাজ বাড়লো কিনা? কাজ বাড়া গেল জমাতের ফিকিরের দ্বারাই। আসলে নিজের এলাকায় অনেকে অতটুকু কাবু করতে পারে না, অতটুকু পারে না। জমাতের সাথে আলাদা একটা শক্তি থাকে। জমাত এমন জায়গায় যাইতে পারে যেটা এলাকার মানুষ যাইতে পারে না। চেয়ারম্যানের কাছে গিয়ে চেয়ারম্যানের সাথে সেরকম কথা বলে মুশকিল করে ফেলতে পারে, কিন্তু এলাকাওয়ালারা পারে না। এই যে জমাত গেল কয়েকদিন আগে, হাফসার জমাত, ইউটিবিয়া, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার 5 জন আলেমের জমাত, যারা 1 বছর লাগাইতেছে, যারা নিজামুদ্দিনের 3 মাস লাগায় আসছে, বাকি এখন তাদের 11 মাস শেষ হয়ে গেছে। 11 মাস 10 দিন মনে হয়ে গেছে তাদের। তারা গেছে চিটাগাং, 22টা মাদ্রাসায় তারা গেছে, আর প্রত্যেকটা মাদ্রাসায় মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, সমস্ত উস্তাদদের সাথে দেখা সাক্ষাৎ করছে, কারগুজারি শুনাইছে যে আমরা নিজামুদ্দিন 3 মাস লাগায় আসছি, এখন বাংলাদেশে সাল পুরা করতেছি। প্রত্যেক মাদ্রাসায় ওনাদের মেহমানদারি করছে। কি বলেন? জমাতের আলাদা শক্তি আছে কিনা? ওই যে আল্লাহ রাস্তার মেহমান, তাদের সাথে শক্তি আছে, যেটা এলাকার লোক পারে না। জমাতের উসিলায় এলাকাওয়ালাদেরও হিম্মত পয়দা হয়। জমাতের উসিলা কি হয়? এলাকাওয়ালারাও রাস্তা পায়। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা মেহনত করছেন, আল্লাহ তাআলা মেহনতকে কবুল করেন। প্রত্যেক সাথী অনেক দিন থেকে টাকার উপর লড়তেছে, চিল্লা লাগাইতেছে, 7-10 দিন মেহনত করতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মেহনতের উসিলায় আজকে আল্লাহ তাআলা কিছু লোককে জমা করতেছেন, যারা আল্লাহ রাস্তা বাইর হয়ে যাবে। এখন এই প্রত্যেকটা জমাতের সামনে যদি আমরা ওই মেহনতটাকে, পুরোপুরি মেহনতটাকে তাদের সামনে খুলি, আর এরপরে তাদের নসরত করি, কি বলেন, আমাদের প্রত্যেকটা ঘরে দায়ী পয়দা হইতে পারে কিনা? প্রত্যেকটা ঘরে দায়ী পয়দা হইতে পারে। এটাই হলো আমার আখিরাতের পুঁজি, এটাই হলো আমার বড় কামাই, এটাই আমার সাথে থাকবে। এর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে ইজ্জত দান করবেন, জান্নাতেও আল্লাহ তাআলা উঁচু মাকাম দান করবেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা প্রথমে তো আমরা এটা নিয়ত করি যে ইনশাআল্লাহ, যে আমরা প্রত্যেক সাথী আমরা পুরো দুনিয়াতে সফর করব। কি বলেন? কার কার নিয়ত আছে দেখে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। হইতে পারে আমি মাত্র 3 দিন লাগাইছি, আমি যদি পাক্কা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাকে বিদেশ যাওয়ার কাওয়ায়েদ আল্লাহই পুরো করায় দিবেন, আমার পাক্কা নিয়তের উপর। আল্লাহ তাআলা সবার নিয়তকে কবুল করে। এখন আমরা নগদ বিদেশের জন্য কে তৈরি থেকে একটু দাঁড়াই।
পুরুষের জামাত 5 মাসের জন্য, আর মাস্তুরাত সহ জামাত 2 মাসের জন্য। বিদেশের জন্য কে তৈয়ার? একটু হিম্মত করে দাঁড়ান, দাঁড়ান দেখি। যে অনেকে তো আগেও জবাববন্দি হয়েছি, এখন দাঁড়ায় যায় যে মাশাআল্লাহ সাদ হয়েছেন, জবাববন্দি হয়েছেন, সামনে যাবেন। হ্যাঁ, সবাই তো জানো ওরাদের মধ্যে, আগে নাম দেই নাই তো এখন নতুন করে নাম দেই, আগে একবার নাম দিছি এখন আবার দাঁড়াই, তরতিব করা হবে। দাঁড়ান, আরো হিম্মত করেন, আরো হিম্মত করেন যে আমরা যাব তো, আমাদের পরে আমাদের ভাইরাও যাবে, আমাদের আওলাদরা যাবে, এই জওয়ানরা ছাত্ররা একদিন আমাদের পিছে তারাও বিদেশ সফর করবে। আজকে আমরা যাব তো, কালকে তারা রাস্তা পাবে। কি বলেন? এই জন্য আমরা আরো হিম্মত করি, আরো দাঁড়াই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আমাদের হযরত উলামায়ে কেরাম যারা দেশে 1 বছর লাগাইছেন, এখন আমাদের হযরতজির পক্ষ থেকে তাকাজা যে আরব দেশে 1 বছর লাগানো। আজকে একটা জামাত তৈরি হয়ে কাকরাইল আসছে চট্টগ্রাম থেকে, আরব দেশে 1 বছর লাগাবেন। দেশে 1 বছর তাদের আগে হয়েছে, এখন কোথায়? এখন আরব দেশে 1 বছর। এরপরে কি বলে? এরপরে হলো ইংলিশ দেশে 1 বছর। মানে হার তবকার কাছে, সবার কাছে দাওয়াত, সব লাইনে দাওয়াত। কত বড় কুরবানি! 1 বছর দেশে লাগাইছে, এখন আবার কোথায় লাগাইতেছে? আরব দেশে আরব বছর লাগাইতেছে। এটাও শেষ না, সামনে আরো টাকা যাক। এজন্য আমাদের হযরত উলামায়ে কেরাম 1 বছরের জন্য আরবে হোক, অথবা কমপক্ষে 5 মাসের জন্য, 5 মাসের জন্য বিদেশ সফরে আছে। এটার জন্য হইলো ইনশাল্লাহ আমরা দাঁড়াই, আমরা ইনশাল্লাহ নিয়ত করি। একটা জামাত যাইতে যাইতে কিছু সময় তো লাগে। আজকে একজন বলতেছিলেন যে আমি শাবান মাসে যেতে পারবো, শাবান মাসে। শাবান থেকে আমার মাদ্রাসা বন্ধ, ওইখান থেকে আমি সফর করতে পারবো। তো এরকম তরতিব করা হবে। এই জন্য ইনশাল্লাহ আমরা দাঁড়াই। যারা দাঁড়াইছি কোন দিকে যাবে? যে পূর্ব পাশে তশকিলের এখানে চলে যাই, মাশাআল্লাহ। বিদেশের জন্য যারা দাঁড়াইছি পূর্ব পাশে তশকিলের এখানে যাই। এই যে আমাদের একটু হটক যে আমি তো একবার নাম দিছি না, তরতিব করার জন্য এখন আবার যাই। এই যে আমি হাইটা গেলাম, এর দ্বারা আল্লাহ তাআলা আমার সামনে রাস্তা খুলে দিবেন। যে মাশাআল্লাহ যাই ভাই, ওইখানে ইস্তেকবালের সাথে ইস্তেকবাল করি, ওনাদেরকে নিয়ে বসি। কখন ওনারা বাইরে দিতে পারবেন, সফর কবে শুরু করতে পারবেন? অনেকগুলা জামাত আমাদের দেশ ঠিক হয়ে গেছে, বাংলাদেশের ভিতরে ওনারা সফর শুরু করে দিচ্ছেন। যখন ফ্লাইটটা খুলবে তখনই ওনারা চলে যাবেন। বাংলাদেশের ভিতরে ওনাদের সফর শুরু হয়ে গেছে, বিদেশের নিয়তে বাইর হইয়া সফর শুরু করে দিয়েছেন ওনারা। তো এটাও আমাদের সামনে একটা রাস্তা, যে আল্লাহ চাহে তো আমরা যখন বাইর হব, চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে রাস্তা খুলে দিবেন। দৌড় দিতে হবে, রাস্তা খোলার জন্য কি করতে হবে? একটা দৌড় দিতে হবে। এটাই হলো বাইর হয়ে যাওয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা যাই। এখন আমরা বলি ইনশাআল্লাহ, এখন আমরা 3 চিল্লার জন্য যারা যাব, নগদ 3 চিল্লা, এইখান থেকে ইনশাআল্লাহ আমরা রওনা হয়ে যাব। 3 চিল্লার জন্য দাঁড়ায় যান। আপনারা বহুত ফিকির করছেন, মেহনত করছেন, তৈরি হয়ে আসছেন, সাথীদেরকে নিয়ে আসছেন। এখন সাথীদেরকে নিয়ে দাঁড়ায় যান, যে 3 চিল্লার জন্য দাঁড়ায় যান। আল্লাহ কবুল করেন, আরো দাঁড়ান। আল্লাহ তাআলা জানে মালে হায়াতে বরকত দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরো দুনিয়া সফর করার তৌফিক দান করেন। যে আমাদের জোর, আমাদের ইজতেমা, এগুলো হলো আমাদের মৌসুম। এখানে আমাদের সবাইকে বাইরে যেতে হবে, মেহনত করতে হবে।